গুড মর্নিং। কয়েকদিন হলো এত ঠান্ডা পড়েছে, সত্যি এত ঠান্ডা না আর ভালো লাগে না। 4-5 দিন আগেও ভাবছিলাম কুয়াশা পড়ে না, কুয়াশা পড়ে না, আর এখন যখন 2-3 দিন থেকে কুয়াশা পড়ছে এখন আর ভালো লাগছে না। এই ক্লিপগুলো কিন্তু বাবানের বাবার নেওয়া। আমি তো এই সকালবেলা বাড়িতেই ছিলাম, তো বাবানের বাবা মানে বাবানের বার্থডের দিন সকালবেলা সবাই মিলে চলে গেছিলো বাজারে, তো ক্যামেরাটা নিয়ে গেছিলো, ওই জন্য কিছু ক্লিপ তুলে এনেছে। ফার্স্টে বলেছিল আগের দিনই চলে যাবে ধূপগুড়িতে সবজি বাজার করতে, কিন্তু তারপর বলছে খুব বেশি তার সবজি আনতে হবে না, তো ওই জন্য বলছে না বার্থডের দিনই যাবো। ওই জন্য সকাল সকাল উঠে বাবা, ও আর বড় দেওয়ার 3 জনে মিলে চলে গেছে ধূপগুড়িতে বাজার টাজার আরও যা টুকিটাকি জিনিস লাগে সেসব নিয়ে আসতে। আর এইদিকে আমি বাড়িতেই ছিলাম, তো ও যেহেতু ক্যামেরা নিয়ে গিয়েছিলো, আমি বাড়িতে কি করছিলাম না করছিলাম সকালবেলা সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যদিও সকালবেলা আমি এডিটিংয়ের কাজই করছিলাম ঘরে বসে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরা তো ভীষণ ভালো আছি। আজকে হলো একটা স্পেশাল ডে। আজকে হচ্ছে 10 জানুয়ারি, বাবানের বার্থডে। বাবানের 5 ইয়ার্স কমপ্লিট হলো, 6 ইয়ার্সে পা দেবেন। তো খুব এক্সাইটেড বাবান সকাল থেকে, শুধু বলছে কখন সবাই আসবে, কখন বার্থডে সেলিব্রেশন হবে, এগুলো নিয়েও ব্যস্ত। অনেক সকালে আজকে উঠেছি 5:30টার সময়, তবে এত কুয়াশা ছিল, আমি একটু ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম, তারপরে ঘর থেকে বেরোতে 7:30। সবাই বাজারে চলে গেছে, বাড়ির ছেলেরা ধূপগুড়িতে গেছিলো, বাজার টাজার করে নিয়ে আসলো, অনেকক্ষণ হলো এসেছে। আবার মাছ মাংস এগুলো নিয়ে আসলো, রান্নার লোক চলে এসেছে। রান্না হবে ছাদে, কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম কালকের ব্লগে, সেখানেই রান্না, খাওয়া দাওয়া সব কিছু হবে। তো ঘরে মা সকালের জন্য ভাত রান্না করেছে, ভাত ডাল সবজি রান্না করেছে, আর বাড়ির সবার জন্য সকালের ব্রেকফাস্ট পরোটা নিয়ে এসেছিলো, পরোটা খাওয়া হয়ে গেছে সকালে, এখন যার যার খিদে হবে ভাত খেয়ে নেবে। আর দুপুরের রান্না বান্নাটাও ছাদেই হবে, কারণ অনেক আত্মীয় স্বজন আসবে, এসে তারাও তো খাওয়া দাওয়া করবে, তো ওই জন্য ওদেরকে আগের থেকেই বলা আছে যে তোমরা দুপুরের রান্নাটাও করে দিই, তারপর অনুষ্ঠানে রান্না বান্না করবে। 2-3 জন এসেছে, ওরা সব রেডি ফেডি করছে, বাবানও ওপরে আছে, খুব ব্যস্ত আজকে বাবান, ওর বার্থডে না এই জন্য। তো আমি এখন ঘরটা সব গুছিয়ে নিয়েছি, একটা নতুন বেড কভার পেরে নিয়েছি, নতুন বেড কভার না হলে না ভালো লাগে না, তো বেড কভার পেরে নিয়েছি, সব ঘরটার একদম গোছ গাছ। আমি জল গরম বসিয়েছি, এখন জল গরম হলেই স্নান করব, স্নান টান করে একটু রেডি ফেডি হবো আর কি। এই কয়েকদিন মনে হয় না আর রোদ উঠবে, আজকেও আকাশের পরিস্থিতি একই রকম, এখনও মনে হয় বৃষ্টির মতো পড়ছে। তো চলো ছাদে যাই, দেখি ওরা কি করছে। বাবান ছোট দুজনেই চলে গেছে। তোমরা কি করো তোমরা? এখানে কেন আসছো? ভাই কোথায়? দাদা ভাই ধুববে না। হ্যাঁ, ওইদিকে চলো, এদিকে আসো। রান্নাবান্না এখনো বসায়নি, সব গোছগাছ করছে, আর আমিও স্নান করে আসবো, তো এখানে তো পুজো করতে হবে, ফার্স্টে পুজো করে তারপরেই রান্না বসাবে। এইখানে তো রান্না বসাবে, তাড়াতাড়ি পুজোটা করতে হবে, ওই জন্য আমি তাড়াতাড়ি স্নান করে নাইটি পরেই চলে এসেছি, শাড়ি পরতে টাইম লাগে। আর জানো তো সারা দিনে, তারপর মানে সন্ধ্যাবেলায় তো শাড়ি পরেছিলাম, কিন্তু যেটা ভেবে রেখেছিলাম দিনের বেলাতেও একটা শাড়ি পরবো, তো শাড়ি আর পরা হয়নি। ওই তারপর কাজে এইদিকে ডাকে ওইদিকে ডাকে, এই করেই চলে গেছে। কোনো কাজ করতে না হলেও এই দিক থেকে এটা দাও, ওই দিক থেকে ওইটা দাও, এগুলো তো করতেই হবে। আমার কিন্তু ভিডিওতে আসবো। হ্যাঁ, দেখে আমার চুল গেলে আমি চিরুনি করে নিই, তুই করবি না? চা বানাতাম বোধ একটু।
এইখানে এই যে কিছুক্ষণ আগে মা, মাসি, মেসো, বুনু ওরা সবাই চলে এসেছে। তো এখন বাবানকে স্নান করাচ্ছে। বাবান তো এতক্ষণ সকাল থেকে যে জামা কাপড় পরেছিল ওরমভাবেই ছিল। তো মা আসার পর তিনজনে মিলে আর কি একটু হলুদ টলুদ দিয়ে বাবানকে স্নান করিয়ে দিল। আর এখন স্নান টান করে এই যে রেডি হয়ে গেছে বাবান। তো বাবানকে মা আবার খাইয়ে দিচ্ছে ওইদিকে। আর বাড়ির সবার মা তো সকালবেলা রান্না করেছিল, সবাই খেয়ে নিয়েছে, শুধু বাবা আর আমি দুজনেই ভাত খাইনি। তো তারপরে যে মা ওরা আসলো, মাদের নিয়ে আমি চলে এসেছি ছাদে খাওয়া দাওয়া করতে। আর বাবা, বাবানের বাবা, তারপর আরও মানে ছেলেরা যারা মাছ ধুচ্ছে ওরা তো এখন আর ভাত খাবে না। আর তার মধ্যে বাবা এখনো পর্যন্ত সকাল থেকে কিছু খায়নি। বাবা যদিও সকালবেলা ভাত খায় না, একবারে দুপুরবেলাই ভাত খায়। তো বাবাকে অনেকবার বললাম, বাবা বলছে স্নান না করে এখন তার ভাত খাবে না। ওই জন্য আর আমার খুব খিদে পেয়ে গেছে। তো সবাইকে নিয়ে আমরা খেতে বসে পড়েছি। বাবা সুন্দর হয়েছে। যখন কেক কাটিং হবে না তখন এটা ফাটাইতে পারবো না। তখন এটা টাইম সেট করা আছে, তো টাইম সেট করা আছে 7 PM। বাবা যাও স্নান করো, তুমি খাও নাই। সকাল থেকে খুবই ব্যস্ত, কথা বলা হচ্ছে না। এখন তো সন্ধ্যা লেগে গেছে। তো বাবানের জন্য আমি একটু অ্যারেঞ্জমেন্ট করলাম, মানে খাবার দাবারের কিচ্ছু তো খায় না, তো সাজিয়ে ফটো উঠবো, এটা আমার খুব শখ। ওকে রেডি করিয়ে বসিয়েছি। তো চলো তোমাদেরকে দিয়ে দেখাই। বসা বসা ভাতের দেখ কেমন করছে। বাহ খাও বাবা, কি খাবা বাবান, কি খাবা? খাও 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 আর কিছু খাও। পকোড়া খাও। ওই যে দেখাও। ছোট ছোট ঘরে ছবি তুলবে। এখানে আমি বাবানের জন্য এক্সট্রা করে রান্না করিনি। ওপরে যা যা রান্না হয়েছে সেগুলোই আমি এনে দিয়েছি। শুধু ওই কয়েক রকমের ভাজা, পাঁপড়, পকোড়া, যেগুলো বাবান খেতে ভালোবাসে। এখানে বাবান তো ভাত ছুঁয়েও দেখবে না। ভাতটা আমি কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ও একদম হাত দিয়ে সব নষ্ট করে দিয়েছে। আর ফটো তুলবো, মানে একটা সিঙ্গেল ফটো যে তুলবো সেটা পর্যন্ত তুলতে দেয়নি, জানো তো। আর বাইরে দে না। বলে দিব। এই যে বাবানকে বসিয়ে যাই হোক ফটো টটো যেরমভাবেই হোক 2-1টা ফটো ওঠানো হয়েছে। তারপর বাবানের বাবা আসলে আর ওকেও জোর করে বসিয়ে দেওয়া হয়েছে। তার কিন্তু একটা কারণ আছে। আজকে বাবানের বাবার বার্থডে, তবে আজকে বাবানের বাবার রিয়েল বার্থডে। আর যেটা কাগজে কলমে আছে সেটা জানি না কি করে মানে ভুল হয়ে গেছে। তো ওই জন্য যেদিন ওর বার্থডে থাকে সেদিনই মা সবসময় বলে আজকে তো তোর বার্থডে না। প্রত্যেকবার আমি এই কথাটা শুনি, মানে মা ফোন করে বলে সবসময়। তো ওই জন্য মা জোর করে ওকে বসিয়ে দিয়েছে, বলছে তুই বস, তোকে আশীর্বাদ করে একটু মানে পায়েস খাইয়ে দিই। তো বাবাটারাও কিছুতেই বসবে না, বলছে বসো মা যখন বলছে। তো তারপর বসলো মা, আর কি একটু প্রসাদ না মানে পায়েস টায়েস খাইয়ে দিল, একটু আশীর্বাদ করলো, এই আর কি। আর এরপর ও চলে এসেছে কেকের এখানে। যে কেক অর্ডার করা হয়েছিল সেটা বানানোর জন্য, মানে কিভাবে কেক বানাবে সেটা বাবাটার কাকাই আর কি বলে দিয়েছে। ওই জন্য ওরা এসেই কেকটা বানিয়ে তারপর নিয়ে গেছে। আর কেক ফ্যাক্টরিটা একদম বাড়ির পাশেই। কেকটার কথা আর কি বলবো, এত টেস্টি বানিয়েছে কেকটা, যে খেয়েছে সেই বলেছে খুব টেস্ট হয়েছে। যারা যারা কেক খেতে পছন্দ করে না সবাইকেই কেক দেওয়া হয়েছে। সবাই খেয়ে মানে কেকটার এত প্রশংসা করেছে। আমি নিজেও এই ক্রিম কেক খেতে একদম পছন্দ করি না, শুধু আমি নিজে না, আমাদের বাড়ির অনেকেই পছন্দ করে না। তবে এই কেকটা সবাই চেটে পুটে খেয়েছে। যারা যারা কেক পছন্দ করে তারা তারা তো মানে যতবার ইচ্ছা ততবার খুশি নিয়েছে। আর যারা পছন্দ করে না তারাও মানে তাদের একবার করে জোর করে ফার্স্টে দেওয়া হয়েছে, লাস্টে তারাও আরেকবার করে নিয়েছে। মানে এরকম হয়েছে কেকটা, মানে কতটা টেস্টি এখন তোমরাই ভেবে নাও। সত্যি দারুণ ছিল কেকটা। তো তারপর এই যে এইখানে মোটামুটি সন্ধ্যা লেগে গেছে, তো লোকজন আসা শুরু হয়ে গেছে। এখন বাজে ওই 8টা 8:30টার মতো। তো কেক কাটিংয়ের জন্য সব কিছু রেডি করা হচ্ছে। আর লোক মোটামুটি দু একজন করে চলেও আসছে। তবে কেক কাটিংয়ের পর যখন অনেকটা ভিড় হয়ে গেছিলো তখন তো আমি ভিডিও করতে একদমই পারিনি। আর আমি ভিডিও করিনি, কখনো কখনো করেছি, কখনো কখনো একে ওকে দিয়ে করিয়েছি। কিন্তু মেন যে টাইমটা, ওই টাইমটায় আমি একদম ভিডিও করতে পারিনি। আর মাঝে একটা টাইম এরকম হয়েছিল, ক্যামেরা কোথায় রেখেছি সেটা খুঁজে পাচ্ছিলাম না, মাথাটা পুরো গরম হয়ে গেছে। মজা তো অনেক করেছি। আর বাবানের ব্যাপার স্যাপারই আলাদা, গিফট পেয়ে ও তো মানে কি বলবো পাগল হয়ে গেছে। কিন্তু ওর একটা গিফটও পছন্দ হয়নি, গাড়ি টাড়ি কিচ্ছু ওঠেনি, সব জামা কাপড়। তারপর একটা গিটার অবশ্য পেয়েছে। তো
ছোট একটু করে দাও আর কি আছে পরে তো এখনই নাকি তোর কি হয়েছে নাকি এখন এই যে এখানে নাই এখানে আসো লাগে লাগে এই ধরে রাখ না এটা কেন করু এমন উড়ে বাইরে নিয়ে যাও আরে ভয় লাগে শেষ হয়ে গেল তুমি মা পাশে থাকো চলে এই যে হ্যাপি বার্থডে বলতে হবে এখন কি বলবে হ্যাপি বার্থডে হ্যাঁ এটা কি হলো এই যে ভূত দিতে আসছে এই যে নিয়ে দিতে শোনা এটা ফাটা কেন দেখো কি হলো তুমি এটা খুদিয়ে নিয়ে দিছো খুদিয়ে ছোট নিয়ে দিছে করতেছে খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে একটাই করবো আবার মাস্টার ওই দিকে লাইট ফোকাস মারে উপরে তো বাবা আছে কি বললা হ্যাঁ ওই দেখা তাকাও তাকাও না কেন হ্যাঁ ওই এখানে ভিডিও করছিলি হ্যাঁ এখানে ভিডিও করছিলি তোর তোর ভিডিও তো কেউ করে দেয় নাই ওর ভিডিও এখন আমি আরে এটা গোল করতে হবে গোল করতে হবে তুই ঢুকে যাতে গোলের মধ্যে ওই ওই যে পাপন নিয়ে দৌড়ে দিছে ওই ওটা উঠাবে না নষ্ট এখানে বসো ছেলের কাকা পুষ্পা আজকে বুঝছো এই পুষ্পা আজকে তারপর একটু আনন্দই দিতে পারলা না কোচবিহারের টিকিট কাটছে সবই তো ঠিক আছে কিন্তু একটু আনন্দ দিতে পারলা না আমাদের পুষ্পা মাংস খাওয়ারি সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর একদম লাস্টেই যে আমি বাবানের বাবা বাবানের ঠাম্মি বাবানের দিদা এই 4-5 জন মিলে খেতে বসেছি এত ঠান্ডা লাগছিল এতক্ষণ তো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিলাম এইদিকে ওইদিকে লোক আসছিল সবার সঙ্গে কথা টথা বলছিলাম তখন আর ঠান্ডা লাগেনি আর বাড়ির ভেতরে অবশ্য ঠান্ডাও লাগে না ছাদের উপরে চারদিকে খোলা ওই জন্য হুড়হুড়িয়ে বাতাস আর কি যে বাতাস বইছিল তো ওই জন্য অনেক ঠান্ডা লাগছিল তাড়াতাড়ি গিয়ে আগে চাদর নিয়ে এসে তারপর বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আনন্দ মজা মোটামুটি ভালোই হয়েছে তবে সব আত্মীয় আসতে পারেনি সব আত্মীয় আসলে আরও অনেক বেশি আনন্দ হতো